আমাদের সনাতন গুরু কি বলতে, বলতে আটকে গেলেন যে কি করব? তার শাস্ত্র থেকে কি বলছে দেখি। উনি পড়ে শোনাচ্ছেন। আ আমরা উম শুনছিলাম, কি বলছিলেন প্রভু? ওই সময়, যেহেতু অন্যান্য শুভকর্ম চিন্তাভাবনা নেই, তাই সময় পাওয়া যাবে। তো সেই বলছে, কিন্তু সময়গুলো নিয়ে একটু সাবধান থাকতে হবে। এখানে বলছে যে, এই মাসে কোনো রকমের কাব্য, উপন্যাস, অসৎ শাস্ত্র আলোচনা করবেন না। পরশয্যায় শয়ন করবেন না। অনিত্য বিষয়গুলোকে নিয়ে সাংসারিক কথাবার্তাগুলো, সেগুলো আলোচনায় সময় কাটাবেন না। আর পরের নিন্দাসূচক কোনো রকম কথা, পরনিন্দাসূচক আলাপ করবেন না। আর পরের কাজ এবং পরের অন্ন ভোজন, কি জিনিস ওগুলো? পরান্ন ভোজন আর পরকার্য করতে নেই। মানে যেগুলো লোকের কাজ, আহ, নিজের কাজ হচ্ছে কি করে সাধারণ ভোজনগুলোকে ঠিক রাখা যায়। হ্যাঁ, কি করে আহ, ভগবানের কথা নিয়ে থাকা যায়। আর পরঅন্ন ভোজন মানে সারাদিন কিছু না, লোকের বাড়িতে খাওয়া দাওয়া নিয়ে চিন্তা করতে করতে যাওয়া নাকি? যদি কারো টাকা পয়সা থাকে, তাহলে ভক্তদেরকে দান করবেন। ওইটা কে বলছেন? ভক্তি বিনোদ ঠাকুরের কথা। ভোজ্য বস্তু থাকলে প্রীতি সহকারে বৈষ্ণবদেরকে ভোজন করাতে হয়। তো এই ব্রতী ব্যক্তি, এগুলো একটু প্রথম প্রথম কঠিন লাগবে, পরে আবার শুনতে পারলে আপনি বুঝতে পারবেন যে এটা এত কঠিন না। দিবা ভাগের অষ্টম ভাগে মাত্র ভোজন করবে। মানে টাইম, মানে ঘড়ি ধরে বলুন, অষ্টম ধরে ভাগটা কোনটা? বলছি, ওদের দুটো আড়াইটার দিকে, না, দ্বিপ্রহর মানে, দুপুর। দুই প্রহর বলতে 12টা, তিন প্রহর মানে 3টা। হ্যাঁ। তিন প্রহর কত, যাই হোক সেটা আমি পরে বলছি দেখছি। অষ্টম ভাগ, দিবা ভাগকে 8 ভাগ করুন, অষ্টম ভাগেই ভোজন করবেন। তার মানে সূর্যাস্ত নাকি? না। সূর্যাস্ত না, 8 ভাগ করলে দিবা ভাগটাকে, দিবা ভাগ মানে হচ্ছে 12 ঘন্টা, 12 ঘন্টাকে 8 ভাগ করলে কত হয়? 13 ঘন্টা করে। যাই হোক সেসব কথা এখন পরে বলছি। তো কারা কারা করেছিল এই সমস্ত ব্রত, একেবারে বিশ্ববিখ্যাত রাজাদের কথা এখানে লেখা আছে। ইন্দ্রদ্যুম্ন মহারাজ, শতদ্যুম্ন মহারাজ, যৌবনাশ্ব মহারাজ, আমাদের ভগীরথ মহারাজ, এইরকম সব ওনারা এই পুরুষোত্তম আরাধনা করে তারা ভগবানের সান্নিধ্য লাভ করেছিলেন। বুঝতে পারছেন? পুরুষোত্তম সেবা হচ্ছে সর্বসাধন অপেক্ষা শ্রেষ্ঠ, সর্ব অর্থ ফলদায়ক। তো যাই হোক, তো এক সময় কৌন্ডিন্য মুনি, তিনি একটা মন্ত্র বারবার জপ করছিলেন। বলবো সে মন্ত্রটা? হ্যাঁ, 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 বলুন। অবশ্যই। গোবর্ধন দারং বন্দে গোপালং গোপরূপিণং গোকুলত সবমিশানং গোবিন্দং গোপিকা প্রিয়ম। এই মন্ত্র এই মাসে বারবার তিনি জপ করছিলেন। এই মন্ত্র হচ্ছে ভগবান পুরুষোত্তমের অত্যন্ত প্রিয়। তো মুরলীধর শ্রীকৃষ্ণকে রাধারানীর সঙ্গে ধ্যান করতে করতে সারা পুরুষোত্তম মাসটা যাপন করবেন, তাতে আপনার সর্ব অভীষ্ট লাভ হবে। তারপরে কথা হচ্ছে, কি করব এই পুরুষোত্তম মাসে? হুম, মহারাজ কত সুন্দর বললেন যে আপনার প্রতি যদি ডাক্তারি কোনো নির্দেশ থাকে, তাহলে সেটাও আপনি খেয়াল করে চলবেন। এমন নয় যে আমি ব্রত করছি, আমি ডাক্তারের কথা শুনবো না, ওরকম না। এমনকি আমি এটাও জানি, যেরকম আমার প্রতি ডাক্তারের নির্দেশ ছিল, কখনো অভিসান্ন খাবে না। কি রকম অবস্থা, মানে কষ্টকাঠিন্য যে কি অবস্থা আমার জানা ছিল না।
উম তো সেইগুলো আমি সেরকম বলছি না। স্বাভাবিকভাবে কিভাবে জীবনযাপন করা যায় সেটা বলছি। তো পুরুষোত্তম মাসে প্রতি ব্যক্তি হবিষান্ন ভোজন করবেন। যেরকম আমরা কার্তিক মাসে করি। হুম। শালি ধানের চাল, মুগ, যব, তিল এগুলো খাওয়া যায়। মটর, কাউনি চাল, উড়ি ধানের চাল, এ হচ্ছে তো গেল শস্যদানা জাতীয় বললাম। এমনকি শাক খাওয়া যায়। বেথ শাক, হিঞ্চে শাক, কালো শাক, তার মধ্যে মূলো, কন্দমূল, ফুটি, কাঁচকলা, সৈন্ধব, লবণ, ঘি, কাঁঠাল, আম, বাহ! অনেক কিছু তেঁতুল, বাদ আতা, দিলেন কি আর? সব তো খাওয়া যাবে। হরিতকি, পিপুল, জিরা, আদা, সুঁট, আমলকি, আখের চিনি, মিশ্রি। কিন্তু এখানে বলছে তেল ছাড়া ব্যঞ্জন রান্না করবেন। যে কোনো রান্না যদি হয় সেগুলো তেল না, বিশেষ করে উম, ঘি দিয়ে রান্না করা ভালো। এই সমস্তকে বলা হচ্ছে হবিষান্ন একসঙ্গে। তারপরে এই কথাগুলো একটু লক্ষ্য করবেন, কারণ এগুলো এই ভক্তদের কথা, যারা এসব কিছু করে না, এমনকি যারা আমিষ খায় তাদের জন্য বলা হচ্ছে, তারাও কিরকম লাভ উঠাতে পারবে সেটা বলা হচ্ছে। যে পরমার্থীরা তো কোনো মাছ মাংস ডিম গ্রহণ করেন না, তবুও বলা হয়েছে যে জন্তুর অঙ্গ উদ্ভূত কোনো গুঁড়ো জিনিস, গোড়া লেবু, মসুর ডাল, বাসি অন্ন, গরু মহিষের দুধ ছাড়া অন্য কোনো দুধ, আর আমাদের যে ভূমিজাত লবণ কি এগুলো লবণ ওটা? সন্দেক লবণ? না 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 না, ভূমিজা ভূমিজাত যে সাদা লবণগুলো ওগুলো খেতে নেই। হুম, নেই? না, এগুলো খাবেন না। তামার পাত্রে যেগুলো দুধ আছে, দই আছে, সেটাও খেতে নেই। তারপরে বলা আছে সবচেয়ে বড় কথা, যেটা বলা হলো যে পুরুষোত্তম শ্রীকৃষ্ণকে নিবেদনের জন্য কিছু রান্না করা হচ্ছে না, কেবল নিজেদের খাওয়ার জন্য রান্না হচ্ছে, সেই সমস্ত খাবারটাই আমিষ। এগুলো খেতে হবে, নিষেধ। তারপরে যেগুলো সাবধান বলা হলো, যারা ম্লেচ্ছ মানে নিয়ম পালন করতে চায় না, পতিত, উপনয়নহীন, ব্রতভ্রষ্ট, যারা ভক্ত বিদ্বেষী, যারা রজস্বলা নারী, যারা বেদ বিরুদ্ধ আচারী, সেই সমস্ত লোকদের সঙ্গে বেশি আলাপ আলোচনা করবেন না। তারপরে এইসব ব্যক্তির দৃষ্টন, এমনকি এইসব ব্যক্তিরা যদি কোনো অন্ন দেখে, কাক পক্ষী যদি কোনো অন্ন দেখে, কিংবা যে সূতকান্ন মানে জনন ও শৌচ যাকে বলা হয়, সেই সমস্ত অন্ন খেতে নেই। এমনকি পোড়া অন্ন, ভাত পুড়ে যদি যায়, সেই পোড়া অন্ন খাবেন না, ওটা হচ্ছে অখাদ্য। পেঁয়াজ, রসুন, ছত্রাক, ছত্রাক বলতে মাশরুম, সেগুলো চলবে না। তারপরে যেগুলো লোকে খায় সেগুলো বলি, গাজর চলবে না, সজিনা চলবে না। হ্যাঁ, না, সজনে ডাঁটা বাদ? হ্যাঁ, সজনা ডাঁটা কিন্তু ওই মাসে বাদ দিতে বলছে, কি আর করা যাবে। নালিতা, নালিতা বলতে পাট শাক, ওইটা খুব টেস্টি, কিন্তু ওই মাসের জন্য বাদ। নালিতা লাল, লাল যেগুলো, তাহলে ঢেঁড়সও বাদ? ঢেঁড়সের কথাটা তো না খেতে বললো, না না বললো, তাই তো দেখা যাচ্ছে না। যাই হোক, তারপরে উম, এইবারে যেটা বলা হলো, এই যে এটা বললাম যে নিষ্কাম মাস, কোনো কামনা নেই, কোনো শুভকর্ম নেই, যেটা আমাদের কর্মকাণ্ড লোকদের জন্য। অর্থাৎ ওই সময়ে শুধু ব্রহ্মচর্য ব্রত করতে হয়, অমৈথুন ব্রত। তারপরে যদি সম্ভব হয় ভূমিতে শয়ন, কিন্তু ভূমিতে শয়ন করে শরীর খারাপ করলে সেরকম শুবেন না। আপনার স্বাভাবিক পরিষ্কার সজ্জায় শয়ন করুন। পাতায় ভোজন, কলা পাতা বা পদ্ম পাতা, হুম, এইগুলো
এইগুলো কিছু কিছু। চতুর্থ জাম অর্থাৎ এই যে টাইম বলছিলেন মহারাজ, বেলা ১১টা থেকে ৩:৩০টার মধ্যে একবার খাবেন অবশ্য। এই ভোজন বিষয়টা কিন্তু ৩ রকমের। এক ধরনের আছে যারা অনাহারে থাকেন, খান না। তারা আছে অন্য যুগের মানুষের উপযোগী, এই যুগের জন্য হচ্ছে না। যারা পারে তারা করে। আর যারা একবার খাবে রাত্রিতে হবিষান্ন, একবার মাত্র ভোজন করবেন। তবে ব্রতী নিজ ইচ্ছামতো ব্রত আচরণ বেছে নেবেন। মানে আমি একবার খাবো, দিয়ে সারাদিন আরো খাবো খাবো ভাবলাম, তাহলে কি করে হবে? এরকম না। তো তারপরে যেটা করতে হবে, ৩ আমরা প্রভু বলেছিলেন যে বেশি সংখ্যক জপ করার কথা। জানি না ৩৩ মালা জপ করবে নাকি? না, বেশি আরো বেশি করতে পারে। ৩ ধরনের পরমার্থী তো রয়েছে, সেগুলো আমরা প্রায় বলি, যার জন্য এত চিন্তা নেই। স্বনিষ্ঠ আর পরিনিষ্ঠ আর নিরপেক্ষ লোক ৩ ধরনের ব্রতধারী আছে। নিরপেক্ষ, তারা যা খাক নাই খাক বেশি চিন্তা বেশি কিছু করবেন না। তারা শুধু প্রবৃত্তি হচ্ছে তারা ভগবানের প্রসাদ ছাড়া অন্য কিছু খাবেন না। ভগবানের প্রসাদ তারা সেবন করবেন এবং তাদের সাধ্য মতো দিন রাত হরিনাম জপ করতে পারবে। তারপরে হরিকথা শ্রবণ কীর্তন, হরিকথা আলোচনা নিয়ে এই পুরুষোত্তম মাস সারা মাস যাপন করবেন। এ গেল আপনার নিরপেক্ষ ভক্তদের মূল কাজ। এইবারে পরিনিষ্ঠ ভক্ত, তারা কি করবে না, নিজ গুরুদেবের অনুমোদন ক্রমে কি খেতে নেই, কি করতে হবে না করতে হবে, গুরুদেবের নির্দেশ শুধু। তারা সেই মতো নিয়ম করে কার্তিক মাসের মতো চলবেন। আর যারা স্বনিষ্ঠ, তারা একেবারে শাস্ত্রীয় বিশেষ বিশেষ নিয়মগুলোকে কড়াকড়িভাবে মেনে চলেন। দামোদর মাসের মতোই এই পুরুষোত্তমকে প্রতিদিন ঘি প্রদীপ নিবেদন করবেন, যেরকম দামোদর আরতি করা হয় সন্ধ্যাবেলা। এবং এখানে একটা দিয়েছেন, বন্দনা গীতি লেখা আছে, যেটা দিয়ে আপনি সেই প্রদীপ ঘোরাতে পারেন, গান করতে পারেন। বন্দে নবঘন শ্যামং দ্বিভুজং মুরলীধরম পীতাম্বরধরং দেবং সরাধং পুরুষোত্তমম। এই একটা বন্দনা গীতি আছে, এগুলো আপনারা পেয়েও যাবেন। শ্রী রাধারানীর সহিত আরাধ্য ভগবান পুরুষোত্তম পীতাম্বর দ্বিভুজ মুরলীধর এই নবঘন শ্যামকে আমি সশ্রদ্ধ বন্দনা করি। এরকম বলতে বলতে প্রদীপ ঘুরানো হয়। আর যদি পুরুষোত্তম মাসে কেউ গান করে, সেটা তো ভগবানের বন্দনামূলক কোনো গান সে করতেই পারে, নাহলে তো হরিনাম করবে। ধন্যবাদ। মানে খাওয়া দাওয়া ৩ প্রকার আর একটা গেলে কথা বলা হলো না, সেটা হচ্ছে যেটা যারা শুরু করেনি তারা এই পুরুষোত্তম মাসেই করবেন। ভোরে উঠার অভ্যাস, উঠবেন, পবিত্র জলে স্নান করবেন, আর পুরুষোত্তমকে দর্শন করবেন, রাধা পুরুষোত্তম। তো ধন্যবাদ সনাতন গোপালপু, পুরো একদম প্র্যাকটিক্যাল, স্বনিষ্ঠ পরিনিষ্ঠ নিরপেক্ষ, আপনার পক্ষে কোনটা সুবিধা আপনি বেছে নেবেন। আর একবার বলি, সব কিছু ঠিক রেখে পারিবারিকতা, সামাজিকতা, দায় দায়িত্ব, কর্তব্যবোধ ঠিক রেখে ব্রত করুন। খাওয়া দাওয়ার ব্যাপার শুনলেন, হবিষান্ন। আর হবিষান্ন যা লিস্ট দিলেন প্রভু, মোটামুটি ভালোই, শুধু মশলার তেলটা না ইউজ করলেই হলো, আর তো সবই আছে। ফলমূল তো বিশাল লিস্ট দিয়েছেন।